প্রিয় মুসলিম দিনদার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। হত্যাযোগ্য অপরাধ জেনা বা ব্যভিচার, অথচ কুরাইশ বংশের এক যুবক প্রিয় নবীর কাছে ব্যভিচারের অনুমতি চাইলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি বিদ্বেষ পোষণ না করে তার সাথে জেনার বিষয়ে কথা বললেন, যা তাকে ব্যভিচার থেকে নিবৃত্ত রাখল। হাদিসে এমনই একটি ঘটনা বর্ণনা উঠে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এক কুরাইশ যুবক ব্যভিচারের অনুমতি প্রার্থনা করে। প্রিয় নবীর সামনে উপস্থিত সাহাবায়ে কেরাম রেগে উঠে সেই যুবককে শাস্তি দিতে উদ্যত হলেন। কিন্তু এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি শান্ত চিত্তে যুবকটিকে তার একেবারে কাছে আসতে বললেন। অতঃপর তিনি প্রশ্ন জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার মায়ের জন্য এটা অর্থাৎ ব্যভিচার মেনে নেবে? যুবক বলল, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য লোকেরাও এটা তাদের জন্য অনুমোদন করবে না। অতঃপর তিনি আবার যুবককে জিজ্ঞাসা করলেন, এটা অর্থাৎ ব্যভিচার সে তার কন্যা, বোন ও চাচির জন্য অনুমোদন করবে কি? এবারও যুবক জবাব দিল, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও বললেন, অন্য লোকেরাও এটা তাদের জন্য অনুমোদন করবে না। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটির হাত ধরে বললেন, আল্লাহ তার যুবকের পাপ ক্ষমা করে দিন, তার অন্তর পবিত্র করুন এবং তাকে সহিষ্ণু করুন তার এই কামনার বিরুদ্ধে। মুসনাদে আহমদ, তাবরানী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের সাথে যে উদারতা দেখিয়েছেন তা ইসলামের অফুরন্ত চরিত্রের একটি উদাহরণ মাত্র, যা এই হাদিসে ফুটে উঠেছে।